রথযাত্রার এই পবিত্র দিন আক্ষরিক অর্থেই মহারথী পুরীর রথ। জগন্নাথ দেবের রথের রশিতে প্রথম টান পড়বে শ্রীক্ষেত্র পুরীতেই, তারপর এগোবে বাকি দুনিয়ার অন্য সব রথের চাকা। রথযাত্রা ঘিরে লাখো পুণ্যার্থীর সমাগম শ্রীক্ষেত্রে। সুভদ্রা, বলরাম, জগন্নাথ এক এক করে দৈতাপতি পাণ্ডাদের কোলে গর্ভগৃহের রত্ন সিংহাসন থেকে রথে গিয়ে উঠবেন, যাকে বলা হয় পাহুন্ডি। তারপর পুরীর গজপতি মহারাজ সোনার ঝাড়ু দিয়ে প্রভু রথের পথ পরিষ্কার করবেন, তারপরেই রথের রশিতে টান পড়বে। এই মুহূর্তে আপনাদের শ্রীক্ষেত্র পুরী থেকে সরাসরি ছবি দেখাচ্ছি। আজ রথযাত্রা, খানিকক্ষণের মধ্যেই পুরীর রথের রশিতে টান পড়বে। একদিকে যেমন পুরীর ছবি দেখাচ্ছি, অন্যদিকে এই বাংলার রথেরও ছবি দেখাবো। একেবারে বাংলার সব থেকে বড় রথযাত্রার কভারেজ আজ TV9 বাংলায় দিনভর। আমাদের সঙ্গে আমাদের তিন সহকর্মী রয়েছেন এই মুহূর্তে। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন আসানসোল থেকে চন্দ্রশেখর, আমার সঙ্গে রয়েছেন নদিয়ার মায়াপুর ইস্কন থেকে মহাদেব, আমার সঙ্গে কোচবিহার মদনমোহন মন্দির থেকে রয়েছে রিয়া। আমি শুরুতে একবার মহাদেবের কাছে যাব, কারণ মায়াপুরের রথ, গোটা বাংলার মানুষ সেই রথের রশিতে কখন টান পড়বে সেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। মহাদেব, কখন টান পড়বে রথের রশিতে, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, রথের রশিতে টান পড়বে প্রায় 3টে নাগাদ, কিন্তু তার আগে তোমায় বলি যে ইস্কনের প্রধান কেন্দ্র কিন্তু এই মায়াপুর। আর এই মায়াপুরের জগন্নাথ দেব রয়েছেন, সুভদ্রা দেব মহারানী রয়েছেন এবং বলরাম ভদ্র রয়েছেন। এরা আজকে কয়েক দফা সেবা হবে, সেবার পর আরাধনা হবে এবং তারপরে কিন্তু তাকে নিয়ে যাবে, রথে তোলা হবে। আমি একটু কথা বলবো পুরোহিত যিনি রয়েছেন তার সাথে। কতবার আজকে 7বার আমাদের ঠাকুরের 7বার পূজা হবে। অর্চন হয়ে গেল, রাজবেশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা রাজবেশ। নতুন আজকে পোশাক পরানো হয়েছে জগন্নাথ, যে বাঙালিয়ানা এই সাজ রথের আজকে থিম ছিল আমাদের। আর 7বার পূজা হবে এবং 7বার ভোগ এবং 56 ভোগ। আজকে তো নিত্যপ্রতি যে হয় সেটা তো হচ্ছেই, তার সাথে আজকে কিন্তু অধিক পরিমাণে ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে। তার সাথে 36 ব্যঞ্জন এবং অন্ন, পিঠে, পানা, পুলি, খাজা, গজা, মগজ নাড়ু তো আছেই। জগন্নাথ দেব তো ভোজন রসিক, তিনি কি ভালোবাসেন। জগন্নাথ সত্যিই ভোজন রসিক। ওনার একটা নাম হচ্ছে গুটিকদর। আমাদের সনাতন পাদ বলছেন গুটিকদর মাং পাহি নানা ভোগ পুরন্দর। উনি নানা রকম ভোগ, উনি খানেওয়ালা ভগবান। তো প্রশ্ন হচ্ছে কি খেতে উনি পছন্দ করেন। পছন্দ আপনার প্রেম ভালোবাসা দিয়ে যা দেবেন, যে সাত্বিক আহার উনি গ্রহণ করেন, কিন্তু তার মধ্যে বিশেষভাবে ওনার প্রিয় হচ্ছে ডাল। জগন্নাথের প্রিয় মিষ্টি ডাল, উড়িষ্যার ট্র্যাডিশন, এটা আপনারা যাবেন, যেতে যেতে তো তিনি আজকে অনেকবার সেবা দেওয়া হবে। রাস্তা পথে উনি যে কত জায়গায় ভোগ গ্রহণ করবেন তার ইয়াত্তা নেই, এবং সেখানেও ট্র্যাডিশন অনুযায়ী খাজা, গজা, নানা রকমের। কিন্তু আমরা দেখেছি বিগত, এখানে তো জগন্নাথের ট্র্যাডিশন বাইরে উনি করেন, বিরিয়ানি থেকে শুরু করে পিজা, পাস্তা, হ্যাঁ, ইডলি, দোসা, সমোসা, মিষ্টদ্রব্য সব কিছু উনি কিন্তু গ্রহণ করেন এই রাস্তায় যখন যাবেন। মানুষ যেমন ইস্কনে আসেন, তেমনই কিন্তু এখানে সর্বধর্মের মানুষ তো আসেন। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান থেকে শুরু করে সবাই এখানে এই মন্দিরে জগন্নাথ প্রভুর দর্শন করতে পারেন। আর আজকে তো বিশেষ করে আপামর জনসাধারণ, প্রভু বাইরে বেরিয়ে আসছেন রাজপথে। এখানে কোনো বাজবিচার নেই, এখানে জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলেমিশে একাকার মহামিলন উৎসব হয়ে যায় প্রভু। একদমই দেখো, ইস্কন থেকে ভালো রথযাত্রার সকালটা বোধহয় হতে পারতো না। যে গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনলাম ইস্কনের প্রধান পুরোহিতের কাছ থেকে। আমাদের সঙ্গে থাকো মহাদেব। এবার একটু কোচবিহারের দিকে নজর রাখি। ঐতিহ্যবাহী কোচবিহারের মদনমোহন দেবের রথযাত্রা 1890 সালে রাজমাতা ঋষিময়ী দেবী মদনমোহন দেবের মন্দিরের উদ্বোধন করেন। তারপর থেকে নিয়ম মেনে এই রথযাত্রা পালিত হয়ে আসছে। রিয়া আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রিয়া, একটু আগে তুমি যেমনটা বলছিলে যে গোটা বাংলার মধ্যে একটা অন্যরকম ছবি এই মদনমোহন মন্দিরে দেখতে পাওয়া যায়, কারণ এখানে জগন্নাথ, বলরাম বা সুভদ্রা নন, রথে চড়েন কোচ রাজবংশের কুলদেবতা শ্রী শ্রী মদনমোহন দেব নিজে। দেখো, বলে রাখি, এই যে উত্তরবঙ্গ রয়েছে, উত্তরবঙ্গের কিন্তু সবথেকে পুরনো এবং বড় রথযাত্রা কিন্তু এই কোচবিহার থেকেই হয়। আর এই যে রথযাত্রা রয়েছে সেখানে কিন্তু একদমই আলাদা। অন্য জায়গায় থেকে দেখা যাচ্ছে যেখানে বলরাম, সুভদ্রা সকলেই রথে চেপে মাসি বাড়ি যাচ্ছেন, কিন্তু এখানে শুধু কোচবিহারের যে কুলদেবতা রয়েছে মদনমোহন, তিনিই কিন্তু রথে চেপে মাসি বাড়ি যাবেন। রাজ আমলে কিন্তু এই চিত্রটা একটু অন্যরকম ছিল। রাজ আমলের রীতি মেনে এই রথযাত্রা হলেও আগে কিন্তু হাতি এবং পাইক দিয়ে বাজনা, ব্যান্ড পার্টি বাজিয়ে গোটা যে রাজপথ রয়েছে রাজপথ ঘুরে তারপর কিন্তু মাসি বাড়ি যেত। আর এই রশিতে প্রথম টান দিত হচ্ছে
এই রাজবাড়ির যারা প্রতিনিধি রয়েছে তারা। কিন্তু দেখা গেছে যে রাজবাড়ির সেই রাজত্ব ফুরিয়ে গেলেও কিন্তু সেই রীতি মেনেই কোচবিহারে যে জেলা প্রশাসক রয়েছে তিনিই কিন্তু এই রথের যে রশিতে প্রথম টান দেবেন, তারপরেই কিন্তু যে কোচবিহারের আপামর সাধারণ মানুষ আছে তারা কিন্তু রথে টান দেবেন। কিন্তু এখানে শুধু মদনমোহনই অন্যরকম নয়, মদনমোহনই রথে চেপে যাচ্ছে সেরকম নয়, এখানে কিন্তু পুজোর নিয়মও ঠিক অন্যরকম রয়েছে। অন্য জায়গায় আমরা যেরকম দেখেছি পাঁপড় ভাজা, গজা, জিলিপি এই সমস্ত কিন্তু যেখানে আজ জগন্নাথ দেবের পুজোতে দেওয়া হয়, সেখানে কিন্তু কোচবিহারবাসী একদম অন্য কায়দায় তাদের মনস্কামনা চান। লটকা, এখানে একটা প্রচলন গ্রামীণ ফল রয়েছে যে লটকা ফল। কি যে এই মুহূর্তে তারা কতটা উৎসাহিত, তারা একদমই এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেব যে পুজো কিন্তু চলছে একদিকে, অন্যদিকে কথা বলুন। বলছি যে এই যে রথযাত্রা এবার কি প্রথম কোচবিহারে আসা হয়েছে? এই ফার্স্ট কোচবিহারে আসা হয়েছে। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তমলুকে। আমি কাজের সূত্রে এখানে এসেছি। ফার্স্ট টাইম আমার এই রথযাত্রা, খুব ভালো লাগছে দেখে। এবং এখানে যে মানুষজন বা কোচবিহারের যে মদনমোহন মন্দির যে বিখ্যাত, সেটা আমরা আজকে নিজের চোখে দেখলাম। মানুষজনও খুব ভিড় হয়েছে, খুব ভালো লেগেছে দেখে। বলছি দিদি একটু কথা বলা যাবে? বলছিল এই যে রথ সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে, মানে প্রথমবার কি আসা হয়েছে না প্রতি বছর? না, আমরা এখানে আছি 2 বছর ধরেই আছি, কিন্তু রথের জন্য এবার প্রথমবার আসা এখানে। তো ফার্স্ট টাইম দেখছি, ভালোই লাগছে। আগে তো ঠাকুরটা ওই মন্দিরে থাকতো, এখানে আসা হলো, দেখলাম। এখানে দেখা যায় ঠিক অন্য বেশ রকম প্রচলন। বেশ রিয়া, বুঝতে পারছি রিয়া, আমাদের সঙ্গে থাকো।